হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সুমিত ওয়েস্ট বেঙ্গল নদিয়া থেকে বলছি। আমি ট্রেজার এনএফটি সম্পর্কে আপনাদেরকে নলেজ দিয়ে থাকি। আমি বেশ কিছু ভিডিওস আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। এখন আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব যেটা আমাদের বিজনেসের প্ল্যান প্রেজেন্টেশনের উপরে। কারণ আমরা যদি আমাদের সিস্টেম সম্পর্কে অবগত না থাকি তাহলে আমরা আমাদের বিজনেসটাকে আমরা বাড়াতে পারবো না। সো আমাদের যে বিজনেস প্ল্যান সেটার নাম হচ্ছে ট্রেজার এনএফটি। ট্রেজার এনএফটি আপনারা ডাইরেক্ট যদি গুগল থেকে কাজ করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন, গুগল বা ক্রোম থেকে। আর যদি আপনারা ভাবেন আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাইরেক্ট কাজ করবেন তাহলে প্লে স্টোরে আপনি ট্রেজার এনএফটি সার্চ করবেন, আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আমাদের কাজ শুরু করবেন। কাজ শুরু করার আগে আপনাদেরকে কোনো না কোনো একটা রেফারেল লিঙ্ক আপনাদের লাগবে। সো আপনারা রেফারেল লিঙ্ক একটা নিয়ে নেবেন। আর যদি আপনি আমার রেফারেল লিঙ্ক চান আমি আপনাদেরকে শেয়ার করতে পারি, বা যে আপনাকে ভিডিওটা পাঠাচ্ছে তার কাছ থেকে আপনি রেফারেল লিঙ্ক নিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনাকে যেই কাজটা করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিই। ট্রেজার এনএফটি হচ্ছে একটা অনলাইন মার্কেট প্লেস। আমরা অনেক প্রোডাক্ট বেস মার্কেট প্লেস দেখেছি যেখান থেকে আমরা প্রোডাক্ট কেনা বেচা করি ঘরে বসে। সেখানে আমরা আমাদের প্রয়োজনীয় দ্রব্যগুলো পেয়ে যাচ্ছি। আর ট্রেজার এনএফটিতে আপনি এনএফটি পাবেন, মানে নন ফাঞ্জিবল টোকেন। এটা ক্রিপ্টো রিলেটেড, কারণ আমাদের ইনকামটা ক্রিপ্টোতে আসে। আর এনএফটি হলো অলরেডি ক্রিপ্টোর সঙ্গেই রিলেটেড। আমাদের এখানে যে এনএফটিগুলো সেগুলো ফটো আকার এনএফটি। এই এনএফটিগুলো এক একটার এক এক রকম দাম থাকে। এখানে আপনি দেখতে পাবেন এই এনএফটিটার দাম বলছে 145.05 ইউএসডিটি। এক একটা এনএফটি এক এক রকম প্রাইস থাকবে। এটা 83.03, এটা 93.42, এরপর একটা 154.02। এক একটা এনএফটি এক এক রকম প্রাইস থাকে, ডিপেন্ড করবে আপনার ওয়ালেটে কত ইউএসডিটি আছে। কারণ আমরা যে কোনো ট্র্যাডিশনাল মার্কেট বলুন বা অনলাইন মার্কেট থেকে যদি কোনো প্রোডাক্ট বাই করতে চাই তো আমাদেরকে একটা টাকা পে করতে হয় প্রোডাক্টটা কেনার জন্য। সেই রকমই ট্রেজার এনএফটি যদি আপনি প্রোডাক্ট বাই করতে চান তো আপনাকে তো কিছু পে করতে হবে। পে করার জন্য আপনাকে ওয়ালেটে কিছু অ্যাসেট রাখতে হবে, কিছু ইউএসডিটি রাখতে হবে। এখানে ইন্ডিয়ান কারেন্সিতে কাজ হয় না, কারণ এটা অলরেডি 75 কান্ট্রিজে রান করছে। তো প্রত্যেকটা দেশে ইন্ডিয়ান কারেন্সি যেহেতু চলবে না, তো আমাদেরকে ইউএসডিটির সাহায্য নিতে হবে। তো আপনি আপনাদের ওয়ালেটে কিছু ইউএসডিটি ডিপোজিট করবেন। এটা একদমই ইনভেস্টমেন্ট প্ল্যান নয়, এখানে এটা ডিপোজিট প্ল্যান। কারণ আপনার ডিপোজিট অ্যামাউন্ট আপনি যখন খুশি তখন উইথড্রল করতে পারেন। তো আমার ওয়ালেটে আপনি দেখতে পাচ্ছেন যে 13,993 ইউএসডিটি এখানে শো করছে। আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম আমি 50 ইউএসডিটি দিয়ে কিন্তু বিজনেসটা শুরু করেছিলাম। 50 ইউএসডিটি দিয়ে বিজনেসটা শুরু করার পর আমি সিস্টেমটা বুঝি আর টিম গ্রো করি। টিম গ্রো করতে করতে আমার একটা টিমের থেকে বড় ইনকাম আসা শুরু করে। সো আস্তে আস্তে আমার ওয়ালেট ব্যালেন্সও কিন্তু আজকে এই জায়গাটা গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং আগামী দিনে আপনারা যখন কাজ করবেন, টিম গ্রো করবেন, টিম ইনকাম পাবেন। আরও এক্সট্রা অনেক রকম ফেসিলিটি আছে। সব ফেসিলিটিগুলো আমি এখন একটা ভিডিওতে দেখাতে পারবো না। আমি আজকে দেখাবো আমাদের সেলফ রিজার্ভেশন ইনকাম, পাশাপাশি আমাদের লেভেল ইনকাম, মানে টিম ইনকাম কীভাবে আসতে পারে। চলুন আজকে আমি রিজার্ভেশন ইনকামটা দেখাই। আমরা যদি রিজার্ভেশন করতে চাই তো প্রথমেই বললাম আমরা ওয়ালেটে মিনিমাম একটা অ্যামাউন্ট রাখতে পারবো, 50 থেকে 100, 150, 200, যেটা আপনার যে পকেট যা পারমিট করবে সে অ্যামাউন্টটা আপনি রাখবেন। অ্যামাউন্ট রাখার পর আপনি যত দামি অ্যামাউন্টের একটা প্রোডাক্ট বাই করছেন সে প্রোডাক্টের ওপরে আপনি 1.8% কিন্তু একটা প্রফিট পাবেন। ওকে, 1.8%। আপনি ধরে নিচ্ছেন আজকে আপনার ওয়ালেটে 50 ইউএসডিটি আছে। তো 50 ইউএসডিটি দিয়ে আপনি যদি আজকে একটা প্রোডাক্ট বাই করেন তো $50 মধ্যে কোনো একটা প্রোডাক্ট পাচ্ছেন, তার উপরে আপনি 1.8% প্রফিট পাবেন। ওকে, 1.8% মানে আমি যদি একটা নর্মাল হিসাব করি তো $50 উপরে 1 হিসাব করলে 0.90 থেকে 0.99 অবধি আপনি একটা প্রফিট পেতে পারেন, মানে $1 কাছাকাছি। $1 কাছাকাছি যে প্রফিটটা আপনি পাবেন সেটা আপনি প্রত্যেক দিন পাবেন। প্রত্যেক দিন যখন পাচ্ছেন এখানে একটা মজার বিষয় আছে, আপনি কম্পাউন্ডিং প্রফিট পাবেন। কম্পাউন্ডিং প্রফিট মানে আপনার ওয়ালেটে যদি $50 থাকে আর আপনি যদি প্রতিদিন $1 করে ইনকাম করতে থাকেন তাহলে সেটা আপনার ব্যালেন্সের সঙ্গে অ্যাড হতে থাকবে। অ্যাড হতে থাকলে আপনার প্রতিদিন ওয়ালেট ব্যালেন্স বাড়তে থাকবে। ওয়ালেট ব্যালেন্স যত বাড়বে আপনার তত দামি প্রোডাক্ট আপনি পাবেন। ন্যাচারালি আপনার প্রফিটও কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। আপনি 1.8%ই পাচ্ছেন, কিন্তু ওয়ালেট ব্যালেন্স যেহেতু বাড়ছে, দামি প্রোডাক্ট পাচ্ছেন, তো দামি প্রোডাক্ট পাওয়ার দরুন তো আপনার প্রফিটও পার ডে কিন্তু বাড়তে থাকবে। কিছুদিন পর দেখবেন আপনারা যে আপনাদের $1 উপরেও কিন্তু পার ডে ইনকাম আসছে। আপনি যখন লেভেল 2তে চলে আসবেন, এখানে লেভেল 2-র একটা ব্যাপার আছে। লেভেল 2 আপনাকে যদি অ্যাচিভ করতে হয় তাহলে আপনাকে একটা ছোট্ট টিম তৈরি করতে হবে। ছোট্ট টিম মানে আপনার ডাইরেক্ট আপনার মাধ্যমে যদি 3 জন ব্যক্তি বিজনেসে আসেন বা আপনি যদি 3জনকে ইনকাম করার একটা সুযোগ করে দিতে পারেন, সেই 3জন ব্যক্তি আরও যদি 5জনকে বিজনেসে নিয়ে আসতে পারে, মানে আপনি 3জন বিজনেসকে নিয়ে এসছেন, তারা আপনার
এ লেভেল বিজনেস পার্টনার মানা হবে, কারণ আমরা 3 লেভেলের থেকে ইনকাম পাই। আপনি যাদেরকে বিজনেসে নিয়ে আসছেন তারা আপনাদের এ লেভেল বিজনেস পার্টনার বলা হবে। এ লেভেল বিজনেস পার্টনার যাদেরকে হেল্প করবে তারা আপনার বি লেভেল হবে। বি লেভেল বিজনেস পার্টনার যাদেরকে সিস্টেমে নিয়ে আসবে বা ইনকাম করার জায়গা তৈরি করে দেবে তারা আপনার সি লেভেলে হবে। আপনার এ লেভেলে মিনিমাম 3 জন বিজনেস পার্টনার থাকতে হবে, আর বিসি মিলিয়ে আরও 5 জন বিজনেস পার্টনার থাকতে হবে বিসি মিলিয়ে। তাহলে আপনার বিজনেস পার্টনার টোটাল যদি 8 জন হয়, আর 8 জন বিজনেস পার্টনার হওয়ার পরে আপনার ওয়ালেট ব্যালেন্স যখন 500 ইউএসডিটির দিকে দাঁড়াবে তখন আপনি লেভেল 2 অ্যাচিভ করবেন। লেভেল 2 অ্যাচিভ করলে আপনার একটা বেনিফিট হলো, আপনি যত দামি প্রোডাক্ট বাই করবেন সে প্রোডাক্টের উপরে আপনি 2.1% প্রফিট পাবেন। সে আপনি প্রথমে যখন বিজনেস শুরু করেছিলেন লেভেল 1-এ থাকাকালীন আপনি 1.8% পাচ্ছিলেন। লেভেল 2-তে গেলে আপনি 2.1% আপনি প্রফিট পেতে থাকবেন। আর লেভেল 2-তে আপনি যদি যান, লেভেল 2-তে গেলে আপনাকে ওয়ালেট ব্যালেন্স মিনিমাম 500 ইউএসডিটি আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি 500 ইউএসডিটি মেনটেন করেন, পাশাপাশি আপনার টিমে যদি 8টা ব্যক্তি থাকে তাহলে আপনি 2.1% প্রফিট পাবেন। তাহলে প্রফিটটা খুবই সুন্দর। আমি ধরে নিচ্ছি আপনি $500 একটা প্রোডাক্ট আজকে পেয়েছেন, সেখান থেকে 2.1% যদি আপনার প্রফিট যায় তো মিনিমাম সেটা দাঁড়ায় $10.5। এক সেকেন্ড, সেটা কিন্তু $10.5 আপনার ইনকাম যায়, মানে 10.5 ইউএসডিটি সেলফ রিজার্ভেশন থেকে, আপনার নিজের রিজার্ভেশন থেকেই $10.5 আপনার ইনকাম আসবে। এবার লেভেল 3-তে আমি যখন যাব, লেভেল 3-তে যাওয়ার পর আমার সেলফ রিজার্ভেশন থেকে আমি পাবো 2.6%। লেভেল 3-তে আমি পাচ্ছি 2.6%। আমার ওয়ালেট ব্যালেন্স তখন 2000 মেনটেন করতে হচ্ছে। এইভাবে আমি নিজেকে যত আপগ্রেড করব আমার ওয়ালেট ব্যালেন্সও একটু একটু করে বাড়াতে হবে, পাশাপাশি আমার টিমও বাড়াতে হবে। আর লেভেল 3-তে আমি যখন আছি তখন আমি 2.6% পাচ্ছি। লেভেল 4-এ আমি যখন যাচ্ছি 3.1% সেলফ রিজার্ভেশনের উপর। লেভেল 5-এ আমি যখন যাচ্ছি সেটা 3.7%। পাশাপাশি লেভেল 6 আমি নিজেকে 6টা লেভেল অবধি আপগ্রেড করতে পারি, তো 4.35% আমরা কিন্তু প্রফিট পেতে পারি সেলফ রিজার্ভেশন থেকে। এবার ডিপেন্ড করবে আপনার টিম মেম্বার কী আছে আর আপনার ওয়ালেট ব্যালেন্স কী আছে, তার উপরে আমরা আমাদের লেভেলটা কিন্তু দেখতে পারি। এটা গেল লেভেল ইনকামের একটা বিষয় দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি আমি এবার দেখাবো আমাদের টিম ইনকাম, কারণ আমি যখন নিজেকে লেভেল 1 থেকে লেভেল 2-তে নিয়ে গেছি তখন কিন্তু আমাদের টিম ইনকাম চালু হবে, কারণ লেভেল 1-এ আমাদের কোনো রকম টিম ইনকাম নেই। লেভেল 2-তে আমি যখন যাব আমার কিন্তু তখন ডাইরেক্টে মিনিমাম 3 জন আছে। তো যদি মিনিমাম 3 জন থাকে, 3 জন যা প্রফিট করবে তার 12% আমার একটা ইনকাম আসবে। লেভেল বি থেকে, মানে সেকেন্ড লেভেল থেকে আমি 5% পাবো, আর লেভেল সি থেকে আমি কিন্তু 2% পাবো প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে, সেটা এবং প্রতিদিন। কারণ টিমে রিজার্ভেশন হবে কিন্তু আপনার কাছে সেই ইনকামটা প্রতিদিনই যেতে থাকবে। আপনি যখন নিজেকে আপগ্রেড করেছেন লেভেল 3-তে তখন আপনার কিন্তু টিম কমিশনও বেড়ে গেল। তার মানে লেভেল আমরা যদি চেঞ্জ করি আমাদের ইনকাম কিন্তু দুতরফা বাড়ে। সেলফ রিজার্ভেশন থেকেও আমাদের একটা পার্সেন্টেজ বাড়তে থাকছে, পাশাপাশি আমাদের টিম কমিশনও কিন্তু বাড়তে থাকছে। লেভেল 3-তে আমি যখন নিজেকে আপগ্রেড করেছি ডাইরেক্ট পার্টনারদের কাছ থেকে পাচ্ছি 13%, পরের লেভেল থেকে 6, তারপরের লেভেল থেকে 3। এর পরের লেভেলে আমি যখন নিজেকে নিয়ে যাবো আমার ডাইরেক্ট পার্টনারদের কাছ থেকে কিন্তু আমি তখন 15% পাবো। একটুখানি বিষয়টা ভাববার আছে, আমার যখন টিম কমিশন চালু হয়েছিল লেভেল 2-তে আমি তখন পাচ্ছিলাম ডাইরেক্ট